নমস্কার, সকলে কেমন আছেন? আমি সুনীতি ভোরের আলো পরিবারে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজ একটু দেরি করেই আমি ভিডিওটি শুরু করলাম। এই দেখুন, তখন বাজে প্রায় 9টার মতো। একটু ম্যাগি বানিয়েছি। আমার হাজব্যান্ডের দাঁতের একটু সমস্যা হয়েছে, তো শক্ত খাবার খেতে চাইছে না, তাই ভাবলাম একটু ম্যাগি বানিয়ে দিই। আমার ছেলে টিউশন থেকে এলো, ও খাবে। ও আজকে ইডলি খাবে। ও ইডলি নিয়ে এসেছে, আমি আর ও করে ইডলি খেয়ে নেব। ও সেটাই খুলে নিচ্ছে। আমি পুজো করবো বলে আমি আর ওকে খেতে দিতে পারলাম না, ওকে বললাম তুমি নিয়ে নাও। ও তাই নিয়ে নিচ্ছে। আমার স্নান পুজো হয়ে গেছে। এই দেখুন, এবার জামা কাপড়গুলো একটু শুকনো করতে দিয়ে দিই। রোদটা কিন্তু বেশ খাঁ খাঁ উঠেছে, প্রচণ্ড রোদের তাপমাত্রা বেড়েছে। জামা কাপড়গুলো শুকনো করতে দিই, তারপরে আমিও খেতে বসবো। রান্নাও করতে হবে টুকটাক। চলুন জামা কাপড়গুলো একটু শুকিয়ে নিই, খাওয়া দাওয়া করতে হবে তো। ইডলিগুলো আমিও খেয়ে নিই। একটু মটরের তরকারি দিয়েছে আর চাটনি দিয়েছে, ইডলি দিয়েছে। আমাদের খড়গপুরে কিন্তু সকলেই, বেশিরভাগ মানুষই ইডলিটা খুব খেতে ভালোবাসে, তাই সকাল টাইমে ইডলি কচুরি এগুলো প্রায় ঘরে খেয়ে থাকে। আমরা একটু বেশি মুড়ি খেতে ভালোবাসি, বা টুকটাক ঘরে কিছু বানিয়ে খেলাম যখন যেমন তখন তেমন। কিছুক্ষণ পর একটু বেলের শরবত ছিল, কালকে কিনে এনেছিল লস্যির সাথে। 1 গ্লাস বেলের শরবতও এনেছিল, তো আমার হাজব্যান্ড কিছুটা খেয়েছে, তো আমার জন্য কিছুটা রেখে গেছে। 1 গ্লাসও পুরোটা খেতে পারেনি, তাই ভাবলাম এটাও আমি একটু পরে খেয়ে নিচ্ছি। চলে এলাম রান্নাঘরে। এই দেখুন আমাদের গাছের থোড়, এটাই আমি এখন কেটে নিচ্ছি। থোড়টা কাটতে কিন্তু সময় লাগে প্রচুর, কিন্তু ভাজা করব, খেতে ভালোই লাগে, খাওয়াটাও উপকারী, তাই আমি আজকে থোড়টা একটু ভাজা করব। বাকি সবজি আমার কিন্তু কাটা হয়ে গেছে। এটা একটু দেরি করে দিয়েছে, তো তার জন্য আমি ভাবলাম রান্না করার আগে কেটে তারপরে বসিয়ে সবজিটা কেটে বসাবো আর কি। সেটাই আমি এখন কেটে গুছিয়ে নিচ্ছি। টাটকা থোড় খেতেই না বেশি ভালো লাগে, কিন্তু ভিতরে সুতোর মতন যেগুলো থাকে এগুলো প্রচুর পরিমাণে ছিল। এত ছিল কি বলবো, কাটতে বেশ ভারী সময় নিল কিন্তু। এই দেখুন না, হাতে শুধু জড়িয়ে যাচ্ছে, হাতে শুধু জড়িয়ে যাচ্ছে। আর কলা ফুলটাও আছে, সেটা আমি করব না, তো আমি একটু থোড়টা একটু ভাজাই করব। আপনারা কিভাবে খান থোড় একটু জানাবেন। আমাদের না পোস্ত করলে খেতে চায় না, বা অন্য কিছু সবজি করলে খেতে চায় না, শুধু বেসন দিয়ে একটু বড়া করে দিই তখন খেতে ভালোবাসে, কিংবা কালো সরষে আর লঙ্কা ফোড়ন দিয়ে আমি যদি তেলে ভেজে দিই, অল্প একটু মিষ্টিও দিই, তাহলেই খেতে ভালোবাসে। তো যে যেমন খেতে ভালোবাসে সেই জন্য করি আর কি। আর ভুতু সোনার জন্য আমি কলমি শাক বের করে রেখেছি, ও এসে খাই তো খাবে। ওর সকালে ঘাস এসে গেছে, পলিথিনের মধ্যে রাখা আছে, একটু একটু করে দেব। এখন গরমের দিন তো ঘাসপালাগুলো সব শুকনো হয়ে যায়। ও কোথায় কী জানি, নাহলে একবার করে আমি সবজি কাটি, ওই পেঁয়াজের খোসাগুলো খাওয়ার জন্য আমার কাছে আসে। আমি সবজি কাটতে বসবো আর ও চলে আসবে। ভুতু সোনা এখন দেখতে পাচ্ছি না, ও মনে হয় খাটের নিচে কোথাও ঘুমোচ্ছে। সকালবেলা একটু দেরি করে ছেড়েছিলাম, একটু খাওয়া দাওয়া করেছে, একটু একটু পরে পরে আসবে, খাবে, আরও ঘুমোতে ভালোবাসে। গরম পড়েছে তো, একটুখানি ঠান্ডা জায়গা খোঁজে, কোথায় একটু ঘুমোবো, কোথায় একটু ঘুমাবো। চলুন এবার আমি ছোট ছোট পিস করে নিই। কত সুতো দেখছেন হাতে জড়িয়েছে, কাটতে বসলে বহুত সময় লাগে। এই দেখুন, এবার আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। বেলাও হয়ে গেছে অনেকখানি, তো একটা থেকে দুটো সবজি আগে করে নেব, তারপরে ভাতটা করে নেব। চলে এলাম রান্নাঘরে। আমি ধুয়ে একটু নুন মাখিয়ে রেখেছিলাম, এবার তেলের মধ্যে ফোড়ন দিয়ে থোড়টাও আমি তুলে দিয়েছি। আস্তে আস্তে ভাজা হতে থাক, একটু সময় লাগবে। আর এদিকে একটু লাল লোটে শাক ছিল, সেটাই আমি ভাজা করছি। অল্প একটু মিষ্টিও দিলাম, অল্প একটু হয়ে যায় শাকটা। আর ওই জন্য আমার কি হয়, নুনের পরিমাণটাও কম বেশি হয়ে যায়, হয় একটু কোনোদিন নুন কম হয়ে যায়, আবার কোনোদিন একটু বেশি হয়ে যায়। আজকে কিন্তু থোড়টাতে আমি একটু নুন বেশিই দিয়ে ফেলেছি। যাই হোক, কড়াটা আমি পরিষ্কার করে ধুয়ে নিই, ওটাতে আমি আবার মাছ ভাজবো। এই দেখুন হয়ে গেছে থোড়টা ভাজা, আর বেশি ভাজবো না, নরম হয়ে গেছে। একটু মিষ্টিও আমি দিয়ে দিয়েছি, এবার আমি নামিয়ে নেব।
আর থোড় কিন্তু টাটকা খেতেই ভালো, বাসি হয়ে গেলে খেতে অতটা স্বাদ লাগে না। চলুন তবে এটা আমি একটু নামিয়ে নিই। আর আমাকে জানাবেন আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন, আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে। আর যদি ভালো লাগে তো চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমি পরে ভিডিওটি পোস্ট করলে আপনারাও জানতে পারবেন। চলুন, আমার এটা ভাজা হয়ে গেছে। এই দেখুন মাছগুলো আমি ভেজে নিয়েছি। ছেলের জন্য এক পিস ভাজা মাছ রেখে দেবো, ও তরকারির মধ্যে দিয়ে দিলে আর মাছটা খেতে পারে না। তো আমাদের 2 পিসই রান্না হবে, আর ছেলের জন্য মাছটা আমি তুলে রেখে দেবো। আমি কিন্তু মাছের ঝোলে সবজি দিয়ে করি, কারণ আমার ছেলে এমনি সবজি খেতে চায় না। তো মাছের ঝোলে যে সবজি খাবে তা নয়, সবজিগুলো বাদ দিয়ে ওকে তরকারিটা দিলে ও খাবে। একটু সজনে ডাঁটা, আলু দিয়েছি, একটু ঝিঙেও দিয়েছি। এটা দিয়ে আমি এখন মশলাটা কষিয়ে নিচ্ছি। এখন এত পরিমাণে সজনে ডাঁটা আছে, তো তরকারিতে অতিরিক্ত সজনে ডাঁটা হয়ে যাচ্ছে। কী করি বলুন তো, ওগুলো তো খেতেও হবে। আনছে তো বেশি করে, তো খাওয়াও হচ্ছে। রোজ রোজ সজনে ডাঁটা খেতে আমারও ভাল লাগছে না আর, তবে খাওয়া ভালো তাই আমি করেই দিই। আমি আগে থেকে সবজিটা কিন্তু সেদ্ধ করে রেখেছিলাম। না সেদ্ধ করলে ঝোলের মধ্যে মশলার সাথেও সেদ্ধ হবে না, খেতেও অতটা স্বাদ লাগবে না। সবজিটা হালকা একটু নুন দিয়ে আমি সেদ্ধ করে রেখেছিলাম। এখন মশলার সাথে ভালো করে অনেকক্ষণ টাইম নিয়ে আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি। এই দেখুন হয়ে গেছে, মাছের ঝোলও আমার রেডি। আর একদিকে ভাতটাও হয়ে এসেছে, ভাতটাও নামিয়ে নেব, হয়ে যাবে তাহলে আমার রান্না বান্না। চলুন মাছের ঝোলটা নামিয়ে দিয়ে আমি আর ভাতটা উপর দিয়ে দিলাম, একটু ফ্যানটা ঝরে যাক।